সেই বছরে আমি বলেছিলাম, মুফতি আলী হাসান নামে একজন আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দা সে মওদুদিবাদে চলে গেছে, তুই চলে যা। তোর মতো হাজার জন, লাখ জন, কোটি জন গেলেও আমাদের কিচ্ছু যায় আসে না, সমস্যা ওইটা না। তুই যে গাদ্দারের রূপে আমাদের কওমি মাদ্রাসার মধ্যে থাইকা যেই পরিমাণ ছাত্রদেরকে ওস্তাদের বিরুদ্ধে উস্কা দিলি, আর যেই পরিমাণ ছাত্রদেরকে বিয়াদব বানাইলি, এর খেসারত কি? এর খেসারতটা কি দিবি? তুই হকের পথ থেকে বাতিলের পথে চলে গেছিস, একবার না হাজারবার যা, তাতে তো দিন ইসলামের কিছু যায় আসে না, কওমি মাদ্রাসার কিছু আসে যায় না। কিন্তু এই অঙ্গনে আইসা যে বেজালটা লাগাই দিয়ে গেলি, এটার কি? তখনও আমাদের সাথী ভাইয়েরা, তখনও আমাদের স্বজাতি ভাইয়েরা তার চিনে নাই, এখন চিনছে, চেনার পরে আর লাভ নাই। আর তখন চিনা দিতে গেলে বেশি কথা কয়, তুমি বেশি বুঝো। হ্যাঁ, এখন আমি বেশি বুঝি। কথা বললে যদি মনের নিয়ত বোঝা না যায়, কথা পড়লে যদি মাকসাদ বোঝা না যায়, আল্লাহ মাফ করেন, পুলিশে বুঝে চোখ দেখে ডাহাত চিন্না হেলায়, আর তুমি মানুষ দেখে হক বাতিল চিনতে পারলা না, আকিদা শূন্য হক বাতিল চিনতে পারলা না, বক্তব্য শূন্য হক বাতিল চিনতে পারলা না। মনোবিজ্ঞান পড়া ডাহাত চিনা গেছে, ডাহাত মনোবিজ্ঞান পড়া চোর ধরা গেছে। আর মুখের স্বীকারোক্তি, মুখের বক্তব্য শুইনা কওমি অঙ্গন ধ্বংস করতে আসছে, কওমি মাদ্রাসার মধ্যে নেফাকি ঢুকাইতে আসছে, এই ডাকাত চিনলেন না, এটা আমাদের জন্য বদনসিব। আল্লাহ তাআলা কওমি মাদ্রাসাকে হেফাজত করেন, বলেন আমিন। তো আমি বলছিলাম, কওমি মাদ্রাসার হেফাজত হলে দিন ইসলামের হেফাজত হবে, তা না হইলে ডাক্তার দিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়া, আলিয়া মাদ্রাসা দিয়ে তো দোস্ত ইসলামের হেফাজত হবে? হবে বলেন? ইসলামের হেফাজত হবে? ইসলামের কিছু শিক্ষা হতে পারে, কিন্তু পরিপূর্ণ ইসলামের ব্যাখ্যা, ইসলামের হেফাজত হবে না। এবার আপনি বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে এমন কোন প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যেই প্রতিষ্ঠানে আর রাত 4:30 থেকে নিয়ে পরের দিন রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত মাওলা পাকের সাথে কথা বলেই যাইতেছে, তেলাওয়াত করেই যাইতেছে, জিকির করেই যাইতেছে। সুতরাং দোস্ত আহবাব, এই মাদ্রাসার হেফাজত, দ্বীন ইসলামের হেফাজত আপনারা ঐক্যবদ্ধভাবে বলেন তো, আমেরিকা যতই চাক এই মাদ্রাসাগুলো শেষ করে দিবি, আপনারা তাওহীদি জনতা যুদ্ধের ময়দানে যা নবীর সুন্নাতের কথা মনে করায় দেয়, আমি অমুক বংশের, আমি অমুক দলের, আমার এত টাকা আছে, আমার এত ক্ষমতা আছে না, আমার পরিচয় হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। নবী এই দুনিয়ায় নাই, নবীর সুন্নাতের সাজে সাইজা এক হাতে তলোয়ার নিয়া, এক হাতে কোরআন নিয়ে আসছি, পারলে পরাজয় কইরা দেখা। আল্লাহর মেহেরবানিতে নবীর সুন্নাতের পরিচয়ে, নবীর পরিচয়ে সাহাবী যেইখানে কদম রাখছে সেই জায়গা আল্লাহ বিজয় দিয়া দিছে। সুতরাং দলে মানুষ অনেক লাগে না, যেই কয়জন থাকে ওই কয়জনের ঈমান লাগে। দলে মানুষ অনেক লাগে না, যেই কয়জন থাকে ওই কয়জনের সুন্নাত লাগে। সুতরাং দলে মানুষ অনেক লাগে না, যেই কয়জন থাকে ওই কয়জনের নবী প্রেম লাগে। সুতরাং নবী প্রেম ছাড়া পৃথিবীতে আপনি আমার একটা জামাতের, একটা দলের, একটা বাহিনীর বিজয় দেখাতে পারবেন না। নবীর সুন্নাত ছাড়া সহি ইসলামের জন্য মাঠে নামছে আর বিজয় নিয়ে গেছে, কাউকে দেখাতে পারবেন না। যতজন ইসলামের জন্য মাঠে নামছে সবাই সুন্নাত ওয়ালা হইতে হইছে, মানে ওই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া লাগছে, তারপরে পরিপূর্ণ ইসলাম কায়েম করা গেছে। ইসলাম আপনি যেমন তেমন মানবেন আর মুখ দেখো এই ইসলাম কায়েম করে হালাইবেন, ইসলাম তো সোজা। কারণ এ ভাই কঠিন এক বিশ্লেষণ আমি বলছি, তো দেখি হযরত উলামা একরাম কয়েকজন কাইন্দা ফেলছে কথাটা। বিশ্লেষণটা আমি বলছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আমাদের কাছে ঠেকা না, আমরা ইসলামের কাছে ঠেকা। আর ইরাকের মাটির বেশি দাম না বাংলাদেশের মাটির বেশি দাম? কে কইলো বাংলাদেশ? ইরাকের মাটির বেশি দাম না বাংলাদেশের মাটির বেশি দাম?
ইরাকের মাটিতে নবী শুয়ে আছে, ইরাকের মাটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, ইরাকের মাটিতে বহুত নবীরা শুয়ে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আরো বহুত সাহাবী শুয়ে আছেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। ওই মাটির দাম বেশি না বাংলাদেশের মাটির দাম? ওই মাটির দাম বেশি। ওই জনগণেরা যখন আমেরিকার খপ্পরে পড়ছে, যুদ্ধ শুরু হয়েছে, সব মাদ্রাসাগুলো আমেরিকা ভাঙ্গা দিছে। আজকের প্রজন্মের অবস্থা আমি বলি না, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলে 750 কিলোমিটার দূরে যায় একটা মাদ্রাসা খুঁজে বের করা লাগছে। ওই জমিনের কেউ আজ মাদ্রাসা চিনে না, কোরআনের তাফসীর বুঝে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দেওয়া লাগে, এই মাসআলা এলাকার মানুষগুলো জানে না। আপনি কি বুঝলেন দোস্ত? ওই জমিন এত দামি জমিন, ওই জমিন এত সাহাবীরা, এত নবীরা, এত তাবিঈনরা, এত তাবিউত তাবিঈন, আইম্মা মুজতাহিদিনরা শুয়ে আছেন। ইলমের শহর, ইলমের শহর, সেই কুফা বসরা, সেই ইরাকের জমিন। ওই জমিনে যদি আমেরিকার খপ্পরে পরে ইসলাম চলে যাইতে পারে, সুন্নাত বিরোধী হয়ে যদি ইসলাম চলে যাইতে পারে, এই জমিনে ইসলাম ঠেকা পড়ে নাই যে জোর করে আঙ্গুরে জান্নাতে নেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? কথা কি আমি বুঝাইতে পারছি? তো এই জমিন থেকে ইসলাম হারা গেলে দোষ কার? জনগণের। এই জমিন থেকে ইসলাম হারা গেলে ইসলামের কি হবে? সুন্নাত হারা গেলে সুন্নাতের কি হবে? কিচ্ছু হবে না। আল্লাহ বলেন, ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। এই জাতি দিয়া যদি আল্লাহর দ্বীনের কাজ না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের কাজ না হয়, যেমন আল্লাহ রাসূল রাখছে অমন কাজ করা লাগবে। এই কাজ যদি না হয় তো অন্য জাতিকে দিয়ে এই জাতিকে পরিবর্তন করে দিবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। এই জন্য তো দেখা যায় আল্লাহর মেহেরবানিতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা কালেমা পড়া মুসলমান হয়ে দ্বীনের কাজ করে, আর মুসলমানের বাচ্চার সন্তানটাকেও মাদ্রাসায় দিতে চায় না, নিজেও দাড়ি রাখতে চায় না, নামাজ ধরতে চায় না, আল্লাহ চিনতে যায় না। সমস্যা নাই, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি ইসলাম হেফাজত করতে না পারিস, আল্লাহ হিন্দুর ঘর থেকে মানুষ বাইর করে তারে দিয়ে আল্লাহর দ্বীনের হেফাজত করাবে। এটা বাস্তব, এটা বাস্তবতা। এই জন্য দ্বীনের উপরে কি অল্প একটু থাকবো, সময় হইলে থাকবো, সুবিধা হইলে থাকবো, আর তা না হইলে ইসলামের উপরে থাকবো না। এমন হবে নাকি ইসলামের উপরেই থাকবো, সুযোগ থাকলে, সময় থাকলে, সুবিধা হইলে দুনিয়ার সাথে থাকবো। আসলে আমার মাকসাদ ইসলাম, বাকি হলো আমার মাকসাদের বাহিরে। ইসলাম থাকলে আমি আছি, ইসলাম নাই তো নেতার সাথে, কর্মীর সাথে, স্বার্থের সাথে, কাজের সাথে কল্লা গেলেও আমি নাই। রাজি আছেন কিনা? জোরে গণ আরো জোরে বলেন, রাজি আছেন কিনা? আরো জোরে বলা লাগবে, রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হেফাজত করেন, আমিন। ঈমান আমলের হেফাজত করেন। আল্লাহর মেহেরবানিতে সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির মাকসাদ কি? মাদ্রাসায় যান, মাদ্রাসায় আসিয়েন, গভীর রাতে আইসা খবর নিয়েন। মাদ্রাসার মাকসাদই হইল উম্মতের সন্তানদেরকে ইসলাম ওয়ালা বানানো, কোরআন ওয়ালা বানানো, আমল ওয়ালা বানানো, সুন্নাত ওয়ালা বানানো। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি রাতের 3:30টার সময়, আমাদের 4:30 5টার সময়, তাহাজ্জুদের সময় থাকতে থাকতে মাদ্রাসায় আসিয়েন। আইসা দেখবেন 11 বছর, 10 বছর, 9 বছরের হেফজখানার ছেলেটাও তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর কোন মতবাদে এমন মানুষ পাইবা রাতের বেলায় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজে দাঁড়ায়? আমাদের মাদ্রাসাগুলাই পাবা। ومن الليل فتهجد به نافلة له عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি তাহাজ্জুদের
তাহাজ্জুদের আমলে দাঁড়ায় যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ তোমারে মাকামে মাহমুদ দিয়া দিবে। তো তালিবুল ইলমকে জিজ্ঞাসা করলাম, দোস্ত তুই কেন তাহাজ্জুদের নামাজ পড়িস, এত ছোট মানুষ তুই? বলে আমি তো আর মাকামে মাহমুদ পাবো না, আমি মাকামে মাহমুদ ওয়ালাকে পাওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়াই। তাহাজ্জুদটা শেষ হবে আর সাথে সাথে কোরআন তেলাওয়াতে লেগে যাবে। ফজরের নামাজ আল্লাহর হুকুম আবার পড়বে সুন্নাত সহকারে। আবার পেড়া যদি বড় লোকের সন্তান হয় তাইলে পেটে খাবার যায়, গরিবের সন্তান হইলে আর পেটে খাবার যায় না। গরিবের সন্তান হইলে পেটে খাবার যায় না, পানি খায়া বা কিছু না খায়া আবার তেলাওয়াতে বসে যায়। আবার তেলাওয়াতে বসে আবার 7:30 8টা পর্যন্ত তেলাওয়াত করে। নাস্তা নসিবে যা জুটে তা খায় আবার তেলাওয়াতে বসে যায়। 10টার সময় ঘুমের ছুটি, 12টার সময় ওইটা 12:30টার মধ্যে গোসল করে আবার তেলাওয়াতে বসে যায়। আবার জোহরের নামাজের ছুটি, আবার জোহরের নামাজে চলে যায়। জোহরের পরে আবার খানা খায় তেলাওয়াতে বসে যায়। আবার আসরের পরে একটু খেলাধুলা করে মাগরিবের পরে আবার তেলাওয়াত। এশার নামাজ পড়ে আবার কোরআনুল কারীমের তেলাওয়াত। এই পুরা পৃথিবীর মধ্যে এমন প্রতিষ্ঠান আপনি দেখান তো, সেই জায়গার ছোট থেকে বড় সবাই এই রাত থেকে নিয়া পরের দিন রাত পর্যন্ত একাধারে মাওলা পাকের সাথে কথা বলে। সব শিক্ষার্থীরা মিলে এমন প্রতিষ্ঠান আছে কিনা? উত্তর হলো এমন প্রতিষ্ঠান নাই। এমন প্রতিষ্ঠান হলো আমাদের কওমি মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসাগুলো, এই মাদ্রাসা থাকলে দ্বীন থাকবে, এই মাদ্রাসা নাম থাকলে দ্বীন ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। এই মাদ্রাসা থাকলে দ্বীন থাকবে, এই মাদ্রাসা না থাকলে দ্বীন থাকবে না। আপনি এবার হিসাব মিলায় দেখেন, স্কুল কলেজের ডক্টরের ব্যাখ্যা দিয়ে তো ইসলাম বুঝাও যায় না, ইসলাম মানাও যায় না। ইসলাম মানতে হলে কওমি মাদ্রাসার হকপন্থী হযরত উলামায়ে কেরামের ব্যাখ্যা, লিখনি, কথা, বয়ান লাগে। কওমি মাদ্রাসার হযরত উলামায়ে কেরামকে তাবলীগের সাথেও পাবেন, জিহাদের সাথেও পাবেন, চরমনায় হযরত পীর সাহেব হুজুরের সিলসিলার সাথেও পাবেন, আবার তালিমের সাথে তো আছেই। সুতরাং দ্বীন ইসলামের যে যে দিক আপনি খুঁজবেন, সব দিক আল্লাহর মেহেরবানিতে কওমি মাদ্রাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। মজার কথা হইল, গত 2 বছর আগে কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আমাদের তো বলে দেওয়া জিম্মাদারি, তাই না? এই মাহফিল বলে কইতেছি, তা না হইলে ওই ব্যক্তির নাম বলতে আমার ঘৃণা লাগে। গত বছর এই মাহফিলটা গত বছরের আগের বছর ওইখানে হয়েছিল না? হ্যাঁ।